আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে যে আমাকে এবং আপনাদেরকে সুস্থ রাখেছে। যে আপনাদের সামনে যেটা কথা বলবো, যেটা কথা হচ্ছে যে আমরা ওয়াহাবি, আমাদেরকে ওয়াহাবি বলে কেন? আমি আগেও বলছি এক ভিডিওতে, আমরা রোজা রাখি, নামাজ পড়ি, মিসওয়াক করি, মাথা পাগড়ি বাঁধি, দাঁড়িয়ে রাখি লম্বা, তাবলিগে কিছু শিখি, মুরব্বীরা কিছু শেখায়, আলেমে কিছু শেখায়, শিখি বিদায় আজকে আমরা ওয়াহাবি। আর তারা পাগড়ি বাঁধবে না, মিসওয়াক ঠিক কথা করবে না, দাড়ি লম্বা রাখবে না, পাগড়ি বাঁধবে না, তারা তাবলিগে যাইবে না, কিছু শিখবে না, তারা চলবে। যাক, আর আমরা আমাদেরকে ওয়াহাবি বলে আর একটা বিষয়, বেশিরভাগ মিলাদ কিয়াম। মিলাদে যদি আমরা যাই, মিলাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। যাক, তারা যেমন করে মিলাদ করে, কিছু দুরূদ শরীফ বানোয়াটভাবে আছে, কিছু অন্য দুরূদ আছে, তারা পড়ে। তো এইখানে যদি আমরা না দাঁড়াই, আমরা ওয়াহাবি। আমরা বসে থাকলে আমরা ওয়াহাবি। তারা যা দাঁড়ায় গেল, তারা কাটি শুনবে। আসলে তা না, দাঁড়াইতে হবে এমন কিছু না। বসে থাকতে পারে, দাঁড়াইতে থাকতে পারে, কিন্তু আমরা দাঁড়াই না কেন? তারা মনে করে দাঁড়াইতে হইলে দাঁড়াবো এই কারণে, নবী, আমি যখন দূরত করি নবীর উপরে, নবী রোজা পাক থেকে চলে আসে আমাদের মজলিসে, নাউজুবিল্লাহ। রোজা আতহার রেখে আমার কাছে চলে আসবে নবী, বুঝতে আমি দামি, নাউজুবিল্লাহ। বুঝলাম তাদের কথা যে নবী চলে আসলেন, এরপরে সম্মানাতে দাঁড়ায় যা। আবার কি বলে? হাজির নাজির। নবী হলো হাজির নাজির মনে করে বিদায় আমরা মিলাদে দাঁড়াই না। যদি এটা মনে না করতো আমরা দাঁড়াইতাম, বসেও পড়া যায়, দাঁড়ায় পড়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে তারা মনে করে দাঁড়াইলেই নবী চলে আইছে, হাজির নাজির, আল্লাহর সাথে একত্র বানায় দেয়। এটা বললে শিরিক হয়, তারা তো বোঝে না। এই কারণে মিলাদে আমরা দাঁড়াই না, এই কারণে আমরা ওয়াহাবি। তারা দাঁড়ায় যায়, দাঁড়াইলেও শুনি। এখন আমার কথা হচ্ছে, নবী যদি আসিয়া যায়, বুঝলাম তাদের কথা, আসার পরে নবীকে রেখে উনি কীভাবে মিলাদ করে, উনি কীভাবে কিয়াম করে, নবীকে রেখে, নবী যদি এইখানে তাকে পাশে থাকে, ওনাকে রেখে যদি মিলাদ করি, কিয়াম করি, আমার চেয়ে বন্ড, আমার চেয়ে বড় বেদাতি পৃথিবীতে নাই আর। কারণ নবী পাশে বসা, তাদের কথা অনুযায়ী নবী পাশে বসা বিদায় আমি কিছু করতে পারবো না। নবী দুরূদ পড়বে, এই নবী বয়ান করবে, ওনাকে স্টেজের পাশে রাখিয়া আমি বয়ান করি, আমি মিলাদ পড়ি, আমার চেয়ে বড় বেয়াদব পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো বড় বেদাতি পৃথিবীতে কেউ নাই। তারা মনে করে নবী আইছে, আসলে নবী আসে নাই। তারা শিরিক করে কিছু কার্যকলাপ, এই কারণে আমরা দাঁড়াই না। আল্লাহ রসুল হাদিসে বলছেন যে কোনো ব্যক্তিকে দেখে দাঁড়ায় যাওয়া, পট করে দাঁড়ায় যাওয়া, সম্মানার্থে দাঁড়ায় যাওয়া, এটা হলো জাহিলিয়তের কাজ। এই কাজটা আমি পছন্দ করি না। কি আছে? হাদিস আছে। হাদিসটা আপনাদেরকে আমি শোনাই। হাদিসটা লম্বা, যে লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিজালিক। আল্লাহ রাসূল বলেন, এইভাবে মানুষকে দেখে দাঁড়ায় যাওয়া সম্মানার্থে, এটা অপছন্দ করতেন। এটা হলো জাহিলিয়তের কাজ, এটা উনি করতেন না।
নিষেধ করে দিয়েছেন, সাহাবাদেরকে নিষেধ করে দিয়েছেন যে আমরা মিলাদে দাঁড়াই না, আমরা ওহাবি হয়ে যাই। তারা দাঁড়ায়, তারা সুন্নি হয়ে যায়। জাল টাকা তো আছে, জাল টাকা আছে না, টাকা তো টাকার মতোই, জাল টাকা টাকার মতোই, কিন্তু মূলত টাকার ভিত্তি জাল আছে। ঠিক সেরকম মুসলমানদের ভিত্তি বেদাতি আছে, তারা হলো জাল মুসলমান। আরেকটা কি, যে নবীর জন্য তারা আশিকের রসুল, নবীর জন্য পাগল দেওয়ানা। 12ই রবিউল আউয়াল আসলে এরপরে দেখা যায় না, নবীকে নিয়ে কত কটূক্তি করে কওমি উলামায়ে কেরাম, তারা রাস্তার মধ্যে জীবন দিয়েছে। অনেক মানুষ শহীদ হয়েছে নবীর জন্য, তারা কয়জন শহীদ হয়েছে? তখন তো মিছিল মিটিংয়ে দেখা যায় না তাদেরকে, কারণ তখন তারা কোথায় থাকে? কিন্তু রবিউল আউয়াল মাস আসলে, মিলাদ আসলে দাঁড়ায় যাইব, জিলাপি খাইবে। 12ই রবিউল আউয়াল জান দেলাইব, জোহর নামাজ পড়তো না, প্রায় জায়গায় দেখছি আজান চলতেছে, এরপরে মিছিল করে, তারা নামাজ নাই। আর বিভিন্ন স্কুলের মধ্যে দেখলাম, অনেক সময় শুনছেন আওয়ামী লীগের অবস্থা, যে স্কুলের মধ্যে পাঠ্য বই করছে ইসলাম বিরোধী কিছু কাজ করছিল, তখন উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম মিছিল মিটিং করে তখন এটা কি বাদ দিছিল। শুনছেন না, যে মানুষ নাকি বানর থেকে এসেছে, বইয়ের মধ্যে ছাপাইছিল, বিভিন্ন বইয়ের মধ্যে। এটা করতে পারে নাই, উলামায়ে কেরাম প্রতিবাদ জানাইছে, তাদের পক্ষ থেকে পাওয়া যায় না। আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন।